হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি। তো দেখো, আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম, আমি সোনার পাপা। এটা হলো ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। তো চলো, এই যে দেখো এখানে লেখা আছে আই লাভ ঝাড়গ্রাম। তো আমরা এখানেই ঘুরতে গিয়েছিলাম। তো ওকে আসলে এখানকার সমস্ত কিছু দেখানোর জন্য। তো এটা দেখো ঝাড়গ্রামের টিকিট কাউন্টার। তো এই যে আমরা এন্টার করে ফেলেছি। দেখো এখানে দুই পাশে খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর আমরা এখানে গিয়েছিলাম 3 বছর আগে। তো তখন অনেকটা আলাদা ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর, তাই না? তো দেখো, আর এইটা অনেক বড় জায়গা জুড়ে এই ডিয়ার পার্কটা, যেখানে আমার সোনা একা একা পুরো চারিদিকটা ঘুরেছে। তো দেখো এখানে ঢুকে গেছি। তো এখানে কি কি পশু আছে সবটাই আছে। দেখো প্রথমে এই যে টিয়া পাখিটা না পুরো সামনে, যখনই দেখেছে আমরা, অনেক লোকই গেছে, যখনই সবাইকে সামনে দেখছে, তো ওই পাখিটাই চলে এসেছিলো। এখানে আমার সোনা কি করবে তোমরা একবার দেখো। আসলে ও ওখানে চকলেট খাচ্ছিলো। দেখো পাখিটাকে দেখে ওখানেও চিৎকার করছে। আসলে আমি ভয়েসটা পরে অ্যাড করতে হচ্ছে, এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু না পাশে মাইক বাজছিলো, গান বাজছিলো, সেই কারণে। তো তোমরা দেখো আর এনজয় করো। আর খুব সুন্দর জায়গাটা। তোমরা যদি পশ্চিম মেদিনীপুরের সামনাসামনি বা ঝাড়গ্রামের সামনাসামনি হয়ে থাকো, বা তোমরা আসতেও পারো, জায়গাটা খুব সুন্দর। ঝাড়গ্রাম ডিয়ার পার্ক খুব সুন্দর। এখানে ময়ূরটা দেখো, এটা যদি ময়ূরটা পেখম মিলতো তাহলে খুব ভালো হতো, কিন্তু দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো। এখানে দেখো পাখিটার সামনে নিয়ে যাচ্ছে আর ও ভয় পাচ্ছিলো। আর এখানে দেখো, এখানে টার্টল ছিল। এখানে অনেক রকম টার্টলের অনেক প্রজাতি ছিল একে একে। তো দেখো এখানে আবার তারা কচ্ছপ। তো দেখো এখানে আবার যেন জবা ফুল দিয়েছিল। এই দেখো এখানে কচ্ছপগুলো আবার হলো তোমার জলের মধ্যে আছে। তো বিভিন্ন রকম। এখানে দেখো আমার সোনা ঘুরছে আর ও চকলেট খেয়ে যাচ্ছিল। আসলে সকালবেলায় তো, আর এখানে ওর ছবি তুলছিলাম, তো দাঁড়িয়েছিল। তো ওখানে ফুল গাছ লাগিয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু নীলগাই, খুব নীলগাই। ওরা কাছেই আসছিলো না, সেই কারণে ভিডিওটা ঠিক করে নিতে পারিনি। আর এখানে দেখো গোসাপ, দেখে কি ভয়ানক লাগছিল, তাই না? আর দেখো এখানে আরও একটা বড়, দেখে মনে হচ্ছে পুরো কুমিরের মতো। আর এখানে দেখো আমি সোনাইকে দেখাচ্ছিলাম, আর ওখানে ও মজা পাচ্ছিল দেখে। আর ও না রোদের জন্য রোদ পোয়াচ্ছিল। এই যে ভালুকটা খুব ওনাদের দিকে আবার তাকাচ্ছিল। আর এখানে একটা ভয়ানক কাণ্ড ঘটেছে, তোমরা সেটা দেখতে পাবে। তো দেখো এখানে এটা হলো তোমার, এটা কি মনে পড়ছে না, লেখাটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখানে বিভিন্ন প্রজাতির পশুগুলো আছে। তো তোমরা দেখো একে একে সবগুলো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর এখানে দেখো তোমরা হলো, এখানে মনে হয় ভিডিওটা কিছু একটা হয়ে গিয়েছিলো, তো তোমরা দেখো। তো এরপরই না আমার সাথে একটা ভয়ানক কাণ্ড ঘটবে, সেটা তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করব। একটা বাঘের কী বলবো, একবারে মুখোমুখি হয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখানে দেখো সোনা দেখে কীরকম লাফাচ্ছে, ও আসলে পশু দেখছে আর প্রচণ্ড মজা পাচ্ছিলো। আর এরকমই গোটা পার্কটা জুড়ে না ও এরকমই ঘুরে গেছে একা একা, আর এরকমই ছুটে গেছে। এই যে ওকে আমি ডাকছিলাম, কিন্তু ও চারিদিক এরকম একা একা ছুটে যাচ্ছে। আর এইখানে দেখো চিতাবাঘটা, এইখানে দুটো বাঘ এখানে ঘোরাঘুরি করছিল, আর একটা বাঘ না এই দেখো এখানে পুরো লাফিয়ে চলে এসেছে। আমি পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, পুরো এরকম পুরো সামনাসামনি। আমি ওখানটায় একটু বেড়া টাইপ ছিল, ওখানটায় উঠেছিলাম, আর ওরকম পুরো সামনে চলে এসেছে। আমি এত ভয় পেয়েছিলাম না, প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো দুটো পাখ কীভাবে ঘুরছে, দেখো দেখলেই তো ভয় লাগছে, তাই না? তো তোমাদের কেমন লাগছে বলো। আর এখানে দেখো চিতাবাঘ। তারপরে না আর ভিডিওটা সেভাবে করতে পারিনি, কারণ প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম। আর পাশে না বাড়ির কাজ হচ্ছে, তোমরা যদি কোনো আওয়াজ পেয়ে থাকো প্লিজ মানিয়ে নিও, কারণ ওখানে সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে, তো ওই জন্য আওয়াজটা হচ্ছে, সেই কারণে। তারপরে দেখো এখানে ভয় পেয়ে যাওয়ার পর না সেভাবে ভিডিও করতে পারিনি, একটুই ভিডিও করেছিলাম। আর এখানে দেখো সোনা একা একাই হেঁটে আসছে, ও সারা পার্কটা জুড়ে বললাম না একা একাই হেঁটেছে। আর এইখানে দেখো আরও একটা তোমার শেয়াল মনে হচ্ছে, এটা ও হ্যাঁ শেয়াল এটা। তো একা একাই দেখো ছুটে যাচ্ছে। তো এরকম অনেক জায়গা জুড়ে অনেক পশু রেখেছে, তো খুব ভালো লাগছিল দেখে।
তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে বলো। আর এই রকম ট্রাভেলিং ব্লগ আরও আমি নিয়ে আসবো, জাস্ট এটা একটু ছোটোর মধ্যেই করলাম, কারণ এই বাঘের সাথে ওই জিনিসটা হওয়ার পর না আমি ভয় পেয়ে গেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে প্লিজ টাটা।